বীরভূমের দুবরাজপুরে গভীর রাতে হাসপাতালের চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজির উদ্দিন গুরুতর শ্বাসকষ্ট নিয়ে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা তাকে উচ্চ রক্তচাপজনিত সমস্যার কথা জানান এবং প্রেসার পরীক্ষা করার নির্দেশ দেন। অভিযোগ, নার্সের সঙ্গে অভব্য আচরণ করেন তিনি এবং তর্কাতর্কির এক পর্যায়ে এক পুলিশ কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনার পরপরই হাসপাতালের কর্মীরা প্রতিবাদে সরব হন। বিষয়টি নিয়ে হাসপাতাল এবং এলাকার সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাটি তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট এবং রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। এই বিষয়ে সিএমওএইচ জানিয়েছেন, আমি বিষয়টি শুনেছি। বিএমওএইচ এর কাছ থেকে দ্রুত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। আসুন দেখে নিন সেই চিত্র। খবর বীরভূমের পর্দায়। বীরভূম, দুবরাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আপনি কি অতি স্বল্প মূল্যে বিজ্ঞাপন সম্প্রচার করতে চান? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের অফিসের ফোন নাম্বারে 8918833183। আমি থানায় এখন অভিযোগ জানিয়েছি। থানার যিনি আছেন স্যাররা, এবার ওনারা যেটা করবেন। কি হয়েছিল? আমি ন্যায্য বিচার চেয়েছি। লিখিত অভিযোগ জানালেন? হ্যাঁ, আমি অবশ্যই লিখিত অভিযোগ জানিয়েছি। কি হয়েছিল? কি হয়েছিল বলতে, গতকাল রাত্রে নাইট ডিউটি করতে করতে হঠাৎ 3:30টার সময় একজন পেশেন্ট আর পেশেন্ট পার্টি দুজনে মিলে এসে, আমি খালি একটু বলেছিলাম প্রেশার মেপে দেবো, বসুন। তো প্রেশার মেপে দেবো বসুন বলতে গেলে ওনারা বললেন যে আমি কে জানিস, আমাকে বসতে বলছিস না। আরও জঘন্য অশ্লীল ভাষা, বলে জানোয়ারের বাচ্চা, অনেক ইউআর বিচ, অনেক গালাগালি খুঁজতে আমাকে করা হয়। ইভেন আমার গায়ে হাতও পর্যন্ত তোলা হয়, আমার হাতে টানাটানি পর্যন্ত করা হয় হাত ধরে। ঠিক আছে, অনেক অশ্লীল ভাষা, গালাগালি খিস্তি দেওয়া হয়েছিল। তো আমি ওই জন্য থানায় অভিযোগ জানিয়েছি, আমাদের কর্তৃপক্ষকেও জানিয়েছি। আমাদের কর্তৃপক্ষ বলেছেন যে দেখবেন বিষয়টা নিয়ে, আর আমি থানাতেও আজকে অভিযোগ জানালাম। তো ওনারাও বললেন যে আমি দেখছি। কে গেছিলেন ভোর রাতে? যিনি গেছিলেন তিনি কে? ভোর রাতে ছিলেন ইসলামপুরের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজির উদ্দিন। আপনি কোনো নাম দিয়ে অভিযোগটা করলেন? ওনার নাম দিয়ে কি অভিযোগ? হ্যাঁ, ওনার নাম দিয়ে আমি অভিযোগ করেছি। আচ্ছা, কোনো একজন পুলিশ কনস্টেবলকে কি মারধর করা হয়েছে? হ্যাঁ, পুলিশ কনস্টেবল মারধর করা হয়েছে, কিন্তু এটা আমার চোখের বাইরে। মানে আমার এটা আমি শুনেছি বা আমাকে বলা হয়েছে যে পুলিশ কনস্টেবলকে এরকম মারধর করা হয়েছে। মানে আমার কাছ থেকে ওনাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন পুলিশ মার খেয়েছে। হ্যাঁ, কিন্তু আমার সামনে করা হয়নি। কিন্তু আমাকে যখন গালাগালি খিস্তি করা হয়েছিল, সেটা দূরে, মানে সেটা থেকে বিরত হওয়ার জন্যই কনস্টেবল ওনাকে সাহায্য করেছে যে আপনি এদিকে সরে আসুন, দিদির সঙ্গে বেশি ঝগড়াঝাটার উপর পড়েন। ওই জন্য ওনাকে মারা হয়েছে। আপনারা কি এই মুহূর্তে আতঙ্কে? প্রচণ্ড আতঙ্কে আছি। ঠিক আছে, রাস্তাঘাটে যাতায়াত করি, আমরা এখানে একা থাকি, আমাদের বাড়িঘর এখানে নয়, আমরা এখানে একা থাকি। আমরা প্রচণ্ড আতঙ্কে আছি। ডিউটি আসা যাওয়ার পথে যদি কোনো রকম অঘটন বিঘটন আমাদের ঘটে, তাহলে আমরা যার নামে আজকে ডায়েরি করেছি বা আমরা যার নামে অভিযোগ জানিয়েছি, আমরা আবার তার নামে অভিযোগ জানাতে বাধ্য হব। কারণ আমাদের সন্দেহটা ওটাই থাকবে যে উনি হয়তো আমাদের উপর সত্যটা তোলার চেষ্টা করেছে। আপনার নামটা? আমার নাম অর্পিতা দাস, হসপিটালের স্টাফ নার্স। আমি প্রচণ্ড অসুস্থ। গত 2-3 দিন ধরে আমি খুব অসুস্থ আছি। আমার 18 তারিখ মধ্যরাতে রক্তচাপ খুব বেড়ে যায় আমার এবং শ্বাসকষ্ট হয়। সেই অবস্থায় আমি হসপিটালে গেলে আমাকে ডাক্তারবাবু বলেন যে আজ আপনি প্রেশারটা মাপুন। প্রেশারটা মাপতে গেলে
কর্তব্যরত নার্সকে বলাতে উনি আমাকে বসতে বলেন, অথচ উনি বসেই আছেন, আমাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখলো। জানি না কী কারণে, একটা চেয়ারে বসে আর একটা চেয়ারে পাঁকে রেখে চাদর মুড়ি দিয়ে বসে আছে। যদিও উনি কোনো পেশেন্টকে অ্যাটেন্ড করতেন বা কোনো কাজ করতেন, তাহলে আমার বসে থাকাটা ঠিক ছিল। আমি সেই সময় একেবারে মরণাপন্ন, যে কোনো সময় আমার সেরিব্রাল হার্ট অ্যাট্যাক কিছু একটা ঘটে যেতে পারতো, তার দায়িত্ব উনি নেবেন না। আমি গিয়ে ওখানে যখন অতিরিক্ত সময়টা চলে গেল, ধৈর্যের বাঁধ হারালো, আমি তখন গিয়ে বললাম, যেটা আপনি কী করছেন, আপনি চাদর মুড়ি নিয়ে বসে আছেন, আপনার কোনো কাজ নেই, আপনাকে প্রেশারটা বললাম তো আপনাকে বসতে। আপনারা খবর নিয়ে দেখুন আমার কথাটার বাইরে যে কতটা সত্যতা আছে মিথ্যা আছে। আমি একটা কমপ্লেন বিওমিজকে দিয়েছি, যার রিসিভ কপি নিয়েছি, যে তার গাফলতিতে আমি সেই দিন এই কমপ্লেন থেকে এবং আমার সেই দিনের ওই ডাক্তারের এই নিয়মে, এই দেখুন 177/96 প্রেশার, যেটা ডাক্তারবাবুই মেপেছেন ওই হাসপাতালে। তো স্বাভাবিকভাবেই উনি এইসব কর্মের গাফলতি ঢাকার জন্য আমার নামে একটা মিথ্যে অভিযোগ করেছেন। এলাকায় তার সাথে বিভিন্ন জনার, আমার সাথে শুধু নয়, বিভিন্ন পেশেন্ট পার্টির সাথে ঝামেলা হয়েছে, একাধবার নয় একাধিকবার, ওর নামে একাধিকবার কমপ্লেন পড়েছে। বিএমএইচের সাথে উনি কি ঝামেলা হয়েছে আমি শুনেছি। ভদ্রমহিলা খুবই রূঢ় এবং খুবই মানুষের সাথে একটা রূঢ় ভাষায় কথা বলে, পেশেন্টের সঙ্গে ঠিকমতো কথা বলে না। সেদিনকে যে চাদরটা উড়ে আছে সেটাও হসপিটালেরই চাদর উড়ে আছে, অথচ পেশেন্টকে চাদর দিচ্ছে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলো দেখলাম। তো প্রতিবাদ করতে গেলে যদি এরকম হয়, আমরা স্বাভাবিকভাবেই একটা কাউন্সিলর, আমাদের দায়িত্ব আছে। এটাকে খবরটাকে এমনভাবে একটা দেখিয়ে দেওয়া হচ্ছে যে আরজিকর কাণ্ড ঘটেছে মানে এটাও, তা কিন্তু নয়। আমরা সেটা নয়, আমরা সবসময়ই ডাক্তারদের, নার্সদের আমরা সহযোগিতা করি, চিকিৎসারত মানুষদের সহযোগিতা করি, এরা ভালো পরিষেবা দেখ, এলাকার আমাদের সুনাম হবে, আমরা এটা চাই। কিছু আমার বিরোধী বা কতিপয় সাংবাদিক যারা আমার বিরুদ্ধে এগুলো করছে, আমার বিরুদ্ধে করে আমাকে একটা চক্রান্তে স্বীকার করা হচ্ছে যে আমি এইসবগুলো করেছি। আদৌ সে জ্ঞানটুকু আমার আছে যে কি ভাষায় কথা বলতে হয়, কি করতে হয়। আমি তার কর্তব্যের গাফলতির কথাইটুকুই বলেছি, তার বেশি কিছু নয়। অথচ সেই মহিলাটি আমাকে উচ্চবাচ্য অনেক কথাই শুনিয়েছে। সে আমাকে ভাবতেই পারেনি যে আমি কি বলছি, আমাকে আজে বাজে কথা বলেছে। তো সে যাই হোক, তারপরও সে একটা মিথ্যে অভিযোগ থানায় করেছে। আমি চাইব পুলিশ একটা নিরপেক্ষ তদন্ত করুক, সঠিক জায়গায় আসুক। যদি আমার কোনো দোষ ত্রুটি থাকে, আমি রাজপথে দাঁড়িয়ে শাস্তি নিতে রাজি থাকব। অথচ এই মহিলাটির বিরুদ্ধে এত অভিযোগ আছে, এত সমস্যা আছে, সেই রিপোর্টটাও নিয়ে যদি দেন তাহলে আমি খুশি হব। সাধারণ মানুষ যেন উপকার পায়, এই মহিলাটিকে উপযুক্তভাবে তার ডিউটি সম্বন্ধে সচেতন করুক কর্তৃপক্ষ, এবং সেই রকম জায়গায় তাকে ডিউটি দেয়। আর নচেত এইরকম সমস্যাও প্রতিনিয়তই করবে, এটা আমার। দেখুন, পশ্চিমবঙ্গে যেখানে আইনের শাসন নেই, এই ধরনের ঘটনা তো স্বাভাবিক বিষয়। স্বাস্থ্যকর্মীরা মার খাবে, পুলিশ কর্মীরা মার খাবে, সাধারণ মানুষ মার খাবে, কোনো সুরক্ষা নেই। আজকে আরজিকর ঘটনার পরেও যদি স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের যদি আজকে ঘুম না ভাঙে, আজকে কাউন্সিলর তিনি কিভাবে একজন জনপ্রতিনিধি হয়ে সেখানকার কর্তব্যরত নার্সকে মারধর করা বা তার শ্লীলতাহানি করার চেষ্টা করা, আর সেখানে পুলিশ কর্মরত যিনি আছেন তাকে মারধর করা, সম্পূর্ণভাবে আইন হাতে তুলে নিয়েছে। কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া দরকার। এবং যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সাধারণ মানুষের চিকিৎসা হয় না, পরিষেবা পরিকাঠামো একদম তলানিতে ঠেকেছে, সেখানে এই ধরনের ব্যক্তিরা গিয়ে যে অরাজক পরিস্থিতি তৈরি করছে, কঠোর হাতে দমন করা উচিত এবং কঠোর থেকে কঠোর শাস্তির দাবি করছি, ধিক্কার জানাচ্ছি।